অর্থ, পুষ্টি, তুষ্টি চান, নিয়মিত মাশরুম খান। এই প্রতিপাদ্য নিয়ে যশোর আমির আলী MM সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উপাদান ও দরিদ্র হ্রাসকরণ প্রকল্পের আওতায় মাঠ দিবস পালিত হয়েছে। 16 মে বিকালে যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রফেসর কৃষিবিদ ডক্টর মৃত্যুঞ্জয় বিশ্বাস। তিনি জানান, নিজেদের তত্ত্বাবধানে এটার আবাদ করতে পারবেন। এটা ছায়াতে করতে হয়। ওই যে একটু আগে একজন স্যার বলছিলেন যে ঘরের ভেতরে ঠান্ডা জায়গা একটা রুমে এটা চাষ করা হয়, তাহলে এটা মা বোনদের জন্য সবচেয়ে উপযোগী একটা ফসল চাষ করার জন্য। এই মা বোনরা আর বেকার থাকবেন না। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন প্রফেসর কৃষিবিদ ডক্টর সুনীল কুমার রায়। এই মাশরুমটা হচ্ছে বেহেশতি খাবার। সূরা আল বাকারা আপনার 57 নম্বর আয়াতে বলা আছে, ওইখানে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন স্বয়ং নিজে যে এইটা হচ্ছে আসমানি খাবার, তার মানে বেহেশতি খাবার। এইটার সকল রোগের নিরাময়ের উৎস। এছাড়াও বক্তারা বলেন, মাশরুম হলো ডায়াবেটিস সহ অনেক রোগের ঔষধ, তাই মাশরুম খাওয়া মানবদেহের জন্য অনেক উপকারী। তাই সকলকে মাশরুম খাওয়া ও চাষের প্রতি উৎসাহ প্রদান করেন বক্তারা। এটা আবাদ করতে কোথাও কোনো জমি লাগে না, ঘরের পাশে বা কোথাও অনাবাদি জায়গায় ছোট্ট একটা ঘর করলে হবে। কোনো পরিচর্যার জন্য কি লাগবে? শুধু সকাল বিকাল সন্ধ্যা একটু পানি দিতে হবে। তা আমার মায়েরা যারা আছে তারা তাদের কাজের ফাঁকে কাজটা করতে পারবে। বাড়তি কি হবে? তারা 200 টাকা করে বিক্রি করতে পারবে। আমরা চালের কুড়া, তুষ, বিভিন্ন খাবার দিয়ে তৈরি করি, একদম হালাল খাবার। এই ব্যাঙের সাথে আমরা যেটা এখন করছি যে আধুনিকভাবে চাষ করতেছি, এটা করে যার নাম হচ্ছে মাশরুম। এই মাশরুমটা আসলে সত্যের উপর উৎকৃষ্ট মানের একটা খাদ্য, যেটা আমাদের পবিত্র কোরআন, হাদিস সহ অন্যান্য ধর্মগুলোতেও কিন্তু উল্লেখ আছে যে মাশরুম একটি উৎকৃষ্ট উপাদেয় খাদ্য। খায়রুজ্জামান আকাশ, গ্রামের কাগজ।